হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো এটা হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগ। অনেকদিন পরে ভিডিওটা দিচ্ছি, নানান কাজে ব্যস্ত থাকি তাই তোমাদের সাথে দেওয়া হয় না। ভিডিওটা করার ছিল, তাই জন্য ভাবলাম অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না, তো এটাই দিয়ে দিই। তো দেখো আমাদের বাড়িতে এটা জাম গাছের একটা ডাল আমার মামু শ্বশুর ভেঙে নিয়ে এসেছিলো, যেখান থেকে কিছুটা জাম খেয়ে আমি এবার যাব বাপের বাড়ির উদ্দেশ্যে। তো যাওয়ার আগে আমার সানগ্লাস ছিল না বলে আমার হাজব্যান্ড সানগ্লাসের দোকানে নিয়ে এসেছিলো আমাকে সানগ্লাস কেনার জন্য। তোমরা দেখে কমেন্টে জানিও কেমন লাগছে। তো এই সানগ্লাসটা আমার খুব পছন্দ হয়েছিল, বাট এটা না খুব ঢিলা আর আমার সানগ্লাস প্রচণ্ড ভেঙে যায়, সেই জন্য আমি এই সানগ্লাসটা নিলাম না। কিন্তু পছন্দ ছিল তো অন্য একটা সানগ্লাস নিলাম। তো আমাদেরকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে কি কেমন লাগছে না লাগছে। তো এটা হচ্ছে আমাদের কাঁচরাপাড়া স্টেশন। হ্যাঁ, মানে কাঁচরাপাড়া স্টেশনের দিয়ে ঢুকতেই সামনেই যে সেকেন্ড গেট থেকে ঢুকবে সামনেই যে দোকানটা পড়ে, এটা কিন্তু সেই দোকান, সেই দোকানেরই সানগ্লাস। আর আমি এখান থেকেই কিনি সবসময়, অন্য কোনো জায়গায়। তো তোমরা যারা কাঁচরাপাড়ায় থাকো তারা কিন্তু এই যে দেখো সেকেন্ড গেট থেকে বেরিয়ে এই যে স্টেশনটা এখানে পড়ে, মেন গেট, ওটা 1 নম্বর গেট। তো ওখান থেকে কিনবে। তো দেখো কেনার পরে আমরা বেরিয়ে গেলাম, মানে মাকে যে গিফটটা দেবো ষষ্ঠীতে, জামাই যে গিফটটা দেবে শাশুড়িকে সেটা। তো এটা হচ্ছে শঙ্কর স্টোর্স, খাদিমসের উল্টা দিকে দোকানে। আর ওদিনকে প্রচুর গরম ছিল, তোমরা সবাই জানো। আর আমি এবছর চাদর দিচ্ছি মাকে, বিছানার চাদর। প্রত্যেক বছরই অন্য কিছু ঘরের জিনিসপত্র দিই, তো এবছর মায়ের এরকম একটা চাদরের অনেকদিন ধরে শখ ছিল, বেড কভার। সেই জন্য আমি এই বেড কভারটা কিনে নিলাম। আমি বেশি না জিনিসপত্র ঘেঁটে দেখে শুনে আমার পোষায় না, যেটা ভালো লাগে দু এক দেখায় ভালো লেগে যায়, যেটা পছন্দ হয় নিয়ে নিই, অত আমি বেশি ঘাঁটি না। তো ওটা নিয়ে নিলাম, দেখতে পেলে কেমন হয়েছে জানাবে। আর তারপর চলে এলাম মিষ্টি কিনতে, যেটা তোমরা দেখলে বৃন্দাবন সুইটস, ওই দোকানটা থেকে কিন্তু কিনেছি। এই মিষ্টি দোকানে যতদূর সম্ভব শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার, প্রত্যেকটা মিষ্টি দেখতেও সুন্দর, সাজানোও ভালো। তো আমার মা ভাই যে মিষ্টিটা খেতে ভালোবাসে সেটাই নিয়ে নিয়েছিলাম, ওটা ওই বৃন্দাবন সুইটসে ছিল না। তারপর চলে এলাম ফলের দোকানে। যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ আমি ডিউটি থেকে ফিরে তারপর ষষ্ঠীতে গিয়েছিলাম। তো দেখো এখান থেকে আম নিয়ে নিচ্ছি, আর কি যা যা নিতে হয়, ফল মিষ্টি এগুলো নিয়েই তো ষষ্ঠী করতে যেতে হয়, তো সেই জন্য নিয়ে নিচ্ছি, দেখে বেছে শুনে নিয়ে নিলাম। এবার চলো বাপের বাড়িতে। তো দেখো চলে এসেছি, এসে দেখছি মা এই যে মাটন রান্না করছে। এর ছোটো ছোটো ক্লিপ ভিডিও আমি তোমাদের দিয়েছিলাম, তোমরা দেখেছো আগেই। মা কিন্তু খুব ঘেমে গেছে, ওদিন খুব গরম পড়েছিল। অ্যাকচুয়ালি আমরা সবাই ঘেমে যাই, কিন্তু আমার একটু দেরি হয়ে গেছিলো। একটু আগে আসলে হয়তো মায়ের হাতে হাতে একটু করে দিতে পারতাম, কিন্তু হয়নি। যাই হোক, মাটনটার কালারটা দেখেছো তো, অনেক টেস্টি হয়েছিল খেতে। মায়ের হাতের বলে না, মা যা রান্না করে সেটাই খুব টেস্টি হয় খেতে। আর আমরা একটু আলু বেশি ভালোবাসি বলে মা মাটনেতে বেশি আলু দিয়েছিল আমাদের জন্য। তো চলো দেখতে থাকো আগে আগে কেমন হচ্ছে না হচ্ছে। আর এবছর তোমরা অনেকেই জানো, যারা আমার পুরনো ভিউয়ার্স, যারা বন্ধু, হচ্ছে মানে আমার ভাই বিয়ে হয়ে গেছে, তো ওরাও আজকে এবছর যাবে মটন ষষ্ঠী করতে। এবছর ওদের আর কি প্রথমবার জামাই ষষ্ঠী। এদিকে দেখলে তো আমি কড়াইটা একটু নাড়তে গিয়ে, মাকে হেল্প করতে গিয়ে কড়াইটা কাত হয়ে পড়ে যাচ্ছিলো। আর এখানে দেখো এটা কিন্তু আমড়ার চাটনি করবে, আর বাকি সবই ঘরে। আমি মাকে জিজ্ঞেস করছিলাম আর কি হচ্ছে, তো সব রান্না ঘরের আছে। আর এখানে দেখো আমার বলেছিলাম ভাই ওরা যাবে প্রথম বছর ষষ্ঠী, ভিডিও ক্লিপটা একটু উল্টো করে ধরা আছে, তো একটু তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নাও। আমি জানি তোমরা অ্যাডজাস্ট করতে পারো, আমাকে ভালোবাসো। তো ওদেরকে আমি জিজ্ঞেস করছিলাম, রিসেন্টলি না ওদের একটা ভিডিও ভীষণ ভাইরাল হচ্ছে ফেসবুকে। অ্যাকচুয়ালি যে ফটো, মানে যেখান থেকে ওরা করেছিল আর কি, ওটাকে কী বলে, প্রি ওয়েডিং, ওই স্টুডিও ফটো ওয়ার্ল্ড, ওদের পেজ থেকে এই ভিডিওটা খুব প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। আমি সেটাই ওদেরকে বলছিলাম কি তোরা সেলিব্রিটি পারসন এখন। তো দেখো আমার ভাইয়ের বউটা কি মিষ্টি বলো, ওদের দুজনকে খুব মানিয়েছে, তাই না? তোমরা ওদের অনেক অনেক আশীর্বাদ করো। কিন্তু আমি তোমাদেরকে দেখাবো, এদিকে আমার হাজব্যান্ড দেখো ষষ্ঠীর যা রিচুয়ালস, যা নিয়ম সেটা কিন্তু হয়ে গেছিলো। এই দেখো এই যে
স্টুডিও ফটো ওয়ার্ল্ড। তখন ছিল 3 মিলিয়ন, আর এখন কিন্তু ওটা 15 মিলিয়ন হয়ে গেছে। তোমরা অবশ্যই পেজটা ভিজিট করে এসো, ফেসবুকে স্টুডিও ওয়ার্ল্ড। আর আমি আমি ওকে বলছি দেখো আমরা এলাম আর ও চলে যাচ্ছে। এটাই হবে, এবছর থেকে আমরা আসবো আর ও চলে যাবে। অনেকটাই দেরি হয়ে গেছে, কেন কি তখন প্রায় দুপুর 2টো, 2:30, 3টে বাজতে যায়। যেহেতু বাপের বাড়িটা কাছে তাই ও অনেকটা লেট করে যাবে, কোনো প্রবলেম হবে না। তো চলো, ষষ্ঠীর নিয়মকানুন পালনের পরে এবার দুপুরে খাবার পালা। মা কী রান্না করেছে তোমাদের দেখাই। সাদা ভাত দেখতেই পাচ্ছ, বেগুন ভাজা, ওই যেটা পটল ভাজা, আর এটা হচ্ছে আলু ভাজা। তোমরা দেখো 5 রকম ভাজা, চাটনি, চিংড়ি মাছের তরকারি, মাটন, আরও দই মিষ্টি যা যা থাকে, লেবু, অনেক কিছুই ছিল। এর জন্য খাওয়া দাওয়াটা খুব ভালোই হয়েছিল গাইস। আর সানগ্লাসটা পরে আমি দেখো একটু ঢং করে নিয়েছিলাম। তোমাদের ভিডিওটা আমার দেখেছো, সানগ্লাস পরলে আমার বাবা বলে আমাকে খুব সুন্দর লাগে। প্লিজ কমেন্ট করে জানিও সত্যি কি তাই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ, টাটা সবাইকে, বাই।